এক ছিল বোকা মানুষ, সাদাসিধে কিন্তু মনটা সোনার মতো। সে প্রতিদিন গ্রামের পাশের গভীর জঙ্গলে যেত, কাঠ কাটত আর সেগুলো বিক্রি করে কোনো মতে দিন চালাতো। একদিন দুপুরের দিকে গহীন জঙ্গলের ভেতর হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে তার কান খাড়া হলো। হালুম, ধাত ধাত ধাত, যেন কেউ খাঁচা নাড়ছে। কৌতূহল নিয়ে এগিয়ে গিয়ে সে যা দেখল তাতে তার চোখ কপালে। দেখল একটা বিশাল রক্তচক্ষু বাঘ লোহার খাঁচায় বন্দি। বাঘটা চোখে পানি নিয়ে বলল, ও বন্ধু, আমি বহুদিন ধরে না খেয়ে এখানে বন্দি। আমি প্রতিজ্ঞা করছি, তুমি যদি আমাকে ছেড়ে দাও, আমি তোমার গায়ের একটা লোমও ছোব না, আমি তোমাকে পুরস্কার দিব। মানুষটা একটু দ্বিধায় পড়ে গেল, কি করা উচিত তার সহজ সরল মন কাঁদল বাঘের জন্য। সে ভাবল, জঙ্গলে একা পড়ে থাকলে তো আমিও কারো সাহায্যের আশায় থাকতাম। সে সাহস করে খাঁচার দরজা খুলে দিল, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে বাঘের চোখ বদলে গেল। ওর গলায় যেন গর্জন ঘনিয়ে এল, অনেক হয়েছে, আমি এতদিন ক্ষুধার্ত, এবার একটু মাংস খেতে হবে, তুমি পড়লে কপালে। বোকা মানুষ থতমত খেয়ে কাঁপতে কাঁপতে বলল, তুমি তো বলেছিলে আমাকে কিছু করবে না, আমি তো তোমার উপকার করলাম। বাঘ হেসে বলল, সেটা তখন বলেছিলাম, কিন্তু এখন তো পরিস্থিতি বদলে গেছে। তারা তর্ক করতে করতে হঠাৎ একটা ছোট ঝোপের কাছে এক চালাক শিয়ালের সামনে এসে পড়ল। শিয়াল ঠান্ডা মাথায় তাদের দেখে বলল, কি হয়েছে রে ভাই, এত উত্তেজনা কিসের? বোকা মানুষ সব ঘটনা ব্যাখ্যা করল, আর বাঘ তার ব্যাখ্যায় নিজেকে সঠিক বোঝানোর চেষ্টা করল। চতুর শিয়াল বলল, মানুষটি খাঁচায় ছিল আর বাঘটি বাহিরে ছিল, তাই তো? বাঘ বলল, আরে না না, আমি খাঁচায় ছিলাম, লোকটি বাহিরে ছিল। শিয়াল কপালে ভাঁজ ফেলে বলল, তোমরা যা বলছো বুঝতে একটু কষ্ট হচ্ছে। তুমি বলছো যে বাঘটা খাঁচায় ছিল? এত বড় বাঘ এমন খাঁচায় ঢুকলো কিভাবে? শিয়াল আবার মাথা চুলকে বলল, আচ্ছা বুঝলাম না, তুমি আবার খাঁচার ভিতরে গিয়ে দেখাও তো তুমি ঠিক কিভাবে বন্দী ছিলে। বাঘ বিরক্ত হয়ে বলল, আরে বোঝাই যাচ্ছে তুই আমার কথা বিশ্বাস করছিস না, তোমার বুদ্ধি কম, আয় দেখিয়ে দি। সে গর্জন দিয়ে আবার খাঁচার ভেতরে ঢুকল। তার ঢোকা মাত্রই শিয়াল সাথে সাথে লাফ দিয়ে খাঁচার দরজা ঠেলে বন্ধ করে দিল এবং দড়ি জড়িয়ে ভালো করে আটকে দিল। তারপর সে দাঁত বের করে বলল, এই তো ঠিক জায়গা। যে নিজের মুক্তিদাতাকে খেতে চায় তার জায়গা খাঁচাতেই, বাহিরে নয়। বাঘ এবার গর্জন করল, ছটফট করল, কিন্তু কিচ্ছু করার ছিল না। বোকা মানুষ হাঁফ ছেড়ে বাঁচল। সে কৃতজ্ঞ চোখে শিয়ালের দিকে তাকিয়ে বলল, তোমার মতো বুদ্ধিমান কেউ থাকলে বোকাদেরও রক্ষা হয়। শিক্ষণীয় বার্তা, যে তোমার উপকার করে তার ক্ষতি কখনো করা উচিত নয়। জীবন সব সময় সরল না, তাই শুধু ভালো মন থাকলেই চলে না, সঠিক সময় বুদ্ধির ব্যবহারও দরকার। আপনি কি মনে করেন এই গল্পের শিক্ষণীয় বার্তাটি জীবনে কাজে লাগানো উচিত? ভিডিওটি ভালো লাগলে এডুকেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিয়মিত ভিডিও পেতে বেল বাটনটি ক্লিক করুন।